সম্মানিত বাবাজিরা আমার, মৃত্যু এমন একটা জিনিস, সারা জীবন বেঁচে থাকবেন, সবাই আপনার নাম ধরে ডাকবে। আমি আপনাদের ইমাম সাহেব, ভাতিজা, কারো ভাই, কারো চাচা, কারো দাদা, কারো নানা, কারো বেটা, কারো ভাতিজা। সবাই বলে ওটা আমার ভাতিজা, কেউ বলে ওটা আমার ভাই। রুহুল আমিন হুজুর আমার বড় ভাই অথবা ছোট ভাই। এভাবে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো সবাই আমার নাম ধরে ডাকবে, আমার পক্ষে বিপক্ষে কথা বলবে। কিন্তু যখন আমি মারা যাব, ইন্তিকাল করব, এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে গমন করব, মরে যাওয়ার 1 ঘন্টা পর অথবা আধা ঘন্টা পর অথবা 10 মিনিট পর মানুষ যখন শুনবে ইমাম সাহেব হুজুর মারা গেছে, প্রথম বাণীটা, প্রথম কথাটা এভাবে যাবে, আমাদের মসজিদের ইমাম রুহুল আমিন হুজুর মারা গেছে। এ কথা প্রথমে মানুষের কানে যাবে, কর্ণে যাবে, একটু পরে আবার বলবে। আমার নামটা সেদিনই আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে হারিয়ে যাবে, আর আমার নাম কেউ বলবে না। বলবে কখন লাশকে মাটি দেওয়া হবে। সবাই বলবে লাশ কোথায় আছে, আর কেউ আমাকে বলবে না রুহুল আমিন হুজুরকে কখন মাটি দেওয়া হবে, কখন কবরে রাখা হবে, কখন দাফন কাফন করা হবে। সঙ্গে সঙ্গে 1 ঘন্টা বা আধা ঘন্টার পরে অথবা 1 দিনের মধ্যে আমার আপনার নামটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। তখন আর নাম থাকবে না, তখন হয়ে যাবে লাশ। সম্মানিত বাবাজিরা আমার, এই লাশ হয়ে যাওয়ার আগে আমরা ঠিক হই, নিজেকে সংশোধন করি, সংশোধন হওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের পরকালীন জীবনটা অনেক সুখময় হয়ে যাবে। এই মৃত্যুর যন্ত্রণা প্রতিটা মানুষকে ভোগ করতেই হবে, চাকতেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাকে মৃত্যুর